সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি বিহামদিহি বিআদাদি খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ये मालो दौलत दुनिया ए रिश्तो पावन, ये मालो दौलत दुनिया रिश्तो पावन। बुताने वहम गुमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া থেকে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, ছেলে মেয়ের সাথেও সম্পর্ক থাকবে না, মাল ও দৌলতে দুনিয়া হাতছাড়া হয়ে যাবে। একমাত্র সম্পর্ক থাকবে কার সাথে? আল্লাহর সাথে। ये मालो दौलत दुनिया ये रिश्तो पाबंद, बुताने वहम गुमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে ওয়াজ করতে বসি নাই, দুইটি কথা বলবার জন্যই বসেছি। ওয়াজ তো করছেন, আবার করবেন। এই সানারপাড় জামি ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা এটা ব্যক্তিগত প্রাইভেট প্রতিষ্ঠান নয়, এলাকাবাসীর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা করতে গিয়ে একক কোনো এলাকার মানুষই সবার উদ্যোগ, কিন্তু ভূমিকা দিয়েছেন একজন ব্যক্তি, তিনি আলহাজ কফিলউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক ওনার কবরকে নিরঞ্জিত করে বলে আমিন। মাদ্রাসার নদীর ঢেউ আছে না, নদীর ঢেউ, কি কথা বোঝেন নাই? নদীর ঢেউ দেখছেন নি? একটা উঁচা একটা নিচা, উঁচার পরে কি হয়? নিচা হয়। তো নিচা হইলে আপনি পেরেশান হবেন না, এরপরে কি আবার উঁচা হয়ে যায় পানিটা, নদীর ঢেউয়ের মতোই উঁচা নিচা আছে। তো মাছ চলতে গেলে উঁচা নিচা একটু হয়, তবে এই মুহূর্তে উচ্চ নিচা নাই, বরং উচ্চ অবস্থার মধ্যে আছে। হাজী কফিলউদ্দিন সাহেব একক এলাকাবাসীর সবার উদ্যোগ, সবার সহযোগিতায় মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। কোথায় হয়েছে, কীভাবে হয়েছে আমরা যুবকরা জানি না, মুরব্বীরা জানেন। আব্দুল কাদের মোল্লা, আব্দুল আলী মোল্লা সহ আমরুল সরকার সাহেব, আলহাজ শামসুদ্দিন শামসুল হক সাহেব, বাদবুর সাহেব, তারপরে এলাকার ভাই ভিয়া সাহেবানগণ, এলাকার মানুষ, স্থানীয় বা যারা অবস্থান করছেন সবাই মিলেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে মাদ্রাসার সভাপতি মোতাওয়াল্লি আলহাজ ফারুক সাহেব, হাজী কফিলউদ্দিন সাহেবের বড় সাহেবজাদা, সেক্রেটারির পদে সেক্রেটারি সবাই এলাকাবাসী মিলে দিয়েছেন আমাদের কাজী ইসলাম সাহেবকে। এছাড়াও এলাকার 16টা মসজিদের যারা মান্যগণ্য ব্যক্তিবর্গ আছেন, এখানে দল না, দলমত নির্বিশেষে সবার সার্বিক সহজে সম্পৃক্ততায়
এখন মাদ্রাসার যাত্রা। আপনারা আজকের দান দেখতে পাচ্ছেন, মানুষের বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো মানুষে দিচ্ছেন এবং দিবেন ইনশাল্লাহ। তবে মাদ্রাসা হইতে কি লাগে এটা আমার একটু বলার দরকার। মাদ্রাসা হইতে আপনারা জানেন পয়সা লাগে, এটাই আপনাদের জানেন, এটাই আপনাদের ধারণা স্বাভাবিক বলেন। মাদ্রাসা হইতে টাকা লাগে, কিন্তু আমরা আমাদের মুরব্বিদের থেকে যা শুনেছি, এটা দারুল উলুম কবি মাদ্রাসা। আর কবি মাদ্রাসার বাংলাদেশের একটা মা আছে। এই কবি মাদ্রাসার মা বাংলাদেশের মধ্যে কোন মাদ্রাসা বলতে পারেন? এটা হলো হাটহাজারী মাদ্রাসা। এটা হলো বাংলাদেশের মধ্যে মাদ্রাসার মা, উম্মুল মাদারেস। আর কবি মাদ্রাসার সারা পৃথিবী তার ডালপালা ছড়িয়ে আছেন। একটু আগেও একজনের সাথে কয়েকজন কথা বলছিলাম, আলহামদুলিল্লাহ দেবন্দের ডালপালা ইংল্যান্ডে আছে, সুবহানাল্লাহ, আফ্রিকা রয়েছে, আমেরিকা রয়েছে। আমি যখন দারুল দেবন্দে নগণ্য ছাত্র ছিলাম, আমাদের সাথে তো ইংল্যান্ডের, আফ্রিকা মহাদেশের বিভিন্ন রাষ্ট্রের এবং আমেরিকা, মালাই, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া বিভিন্ন রাষ্ট্রের, আফগান, হ্যাঁ এই আফগানের ছিল, হিন্দুত্ব তো আছে, বাঙাল তো আছে, সারা পৃথিবীর ছাত্র দারুল দেবন্দে লেখাপড়া করতেন। সুবহানাল্লাহ। দেবন্দ একটা মাদ্রাসা, নাম শুনছেন না? বহুত ইতিহাস তার। খানা নিয়ে একটা ছাত্র মুহতামিম সাহেবের কাছে গেছেন। মাল রফিউদ্দিন উসমানী, তখন দারুল দেবন্দের মুহতামিম মাল রফিউদ্দিন উসমানী রহমতুল্লাহ আলাইহি। হজরত ये डाल बेमजा है, खान खाए कोई कौन खाएगा? उस्ताদের কাছে শিকায়ত করতেছেন, খানাটা পাকটা ভালো হয়েছে না। কি কথা বুঝেন না? ছাত্র যারা হবে তারা খানার মজা তালাশ করতে আসে নাই, খানার মজা তালাশ করতে বাড়িতে থাকতো। কি কথা বুঝেন না? ছাত্র রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, দেখেন টাকা টুকরো ভাড়ালে ভাড়াই করেন না, কত টাকা আসবো, আল্লাহ যদি কবুল করে টাকার কোনো অভাব হবে না। কি কথা ঠিক? আল্লাহ কবুল করলে টাকার অভাব হবে না, আর টাকা কবুল না করলে টাকা দিয়ে গিরবেন আপনি। শাহ রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার ছেলের দিকে তাকায়, ছাত্রের দিকে তাকায়, আবার চোখটি বন্ধ করে বলতেছে, এই ছেলেটা মাদ্রাসার ছাত্র না, এই মাদ্রাসার ছাত্র না, তার দাখালা নাই, ভর্তি নেই, দেখো তালাশ করে দেখো। তালাশ করে দেখছে এটা আসলে ভর্তি নাই, এমনি আরেকজনের খানা উড়ে খায়। কথা বোঝে না? একজনের খানা ভর্তি ছিল, সে চলে গেছে, ওই নাম দিয়ে খাইতেছে, হ্যাঁ ভর্তি হয় নাই। হুজুর জানে এটা এই নামে ভর্তি হয়ে খাইতেছে। ওস্তাদরা বললেন যে হুজুর আপনি কীভাবে দেখলেন, কীভাবে বুঝলেন? বলে এই যে মুলছুরি একটা গাছ আছে দেবন্দের সেহেন, এই মাদ্রাসার সামনে এই একটা কূপ আছে, এই কূপের মধ্যে আমরা পানি খাইতাম। তো এই কূপের একটা কাহিনী আছে। রফিউদ্দিন সাহেব আল্লাহর বুজুর্গ, তিনি দেখছেন এই কূপটা পানিতে ভরপুর নয়, বরং দুধে ভরপুর। সুবহান, পানি নয় বরং কি দুধে ভরপুর। আর এই কূপের ভরপুর এই কূপটা, এই কূপের পাশে বসা সরদারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু